নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আলুর পরোটা বানিয়ে আপনাদের দেখাবো। সাধারণত আলুর পরোটা বা যে কোনো পুর ভরা পরোটা বানাতে গেলে যখন বেলা হয় ভেতরে পুর দিয়ে, তখন কিন্তু সেই পুরটা বেরিয়ে যায়। তো আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে আলুর পরোটা শেয়ার করব, যাতে পুরটা একদম বাইরে বেরোবে না, আর যে কেউই অনায়াসে এটা বানাতে পারবে। আলুটা আমি মেখে নিয়েছি, এই যে। তো আমি লঙ্কা আর একটু ভাজা মশলা দিয়ে মেখেছি, ওইটা দেখালাম না। আলুর পুরটা আপনারা যে যেমন টেস্ট পছন্দ করেন সেইভাবেই মাখতে পারেন। আর আটাটাও আমি মেখে নিয়েছি, সেটাও আর আপনাদের দেখালাম না। যেমন নর্মাল রুটির আটা মাখা হয় সেরকমভাবেই আটাটা মেখে নিয়েছি। 3টে লেচি করেছি আমি আলুর পরোটা বানানোর জন্য, আর আলুটাকেও 3টে ভাগ করে নিয়েছি। তো খুব সহজভাবেই আমি চেষ্টা করছি আপনাদের দেখানো। এবার আমি পরোটাগুলো রেডি করব। প্রথমে আমি আটা দিয়ে লেচিটাকে রুটির মতো করে বেলে নেব। দেখুন, আমি একটা বেশ বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এবার পুরটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে আলুর পুরটা নিয়েছি, পুরটাকে আমি সুন্দর করে সেট করে নেব। দিয়ে এবার রুটিটাকে আমি ফোল্ড করে দেব। দিয়ে সাইডগুলো ভালো করে চেপে নেব। এতে পুরটা বাইরেও বেরোবে না। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো রেডি করে নিচ্ছি। আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি বানিয়ে। আবারও একই রকমভাবে পুরটাকে আমি ভরে নিচ্ছি, সুন্দর করে সেট করে ভরে নিলাম। দিয়ে এমনিভাবে ফোল্ড করে নেব। সাইডগুলো আস্তে আস্তে ভালো করে চেপে দেব। আমি এটা আটা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে অবশ্যই ময়দা দিয়ে বানাতে পারেন। আর আমি এটা আটা দিয়ে বানিয়েছি, আটা দিয়েই বেলেছি রুটিগুলো। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন ময়দা দিয়ে বানিয়ে। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। এটা লাগিয়ে নিয়েছি, এবার পরোটাটা দিয়ে দেব। এবার অন্য পিঠটা উল্টে দেব। একটু সাবধানে উল্টোতে হবে। দেখুন, এই পিঠটা মোটামুটি ভাজা হয়েই গেছে। একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটুখানি সময় নিয়ে ফ্রাই করতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। দুই পিঠ উল্টে পাল্টে দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি অল্প তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে তেলও দিতে পারেন এতে। একই রকমভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। বারবার বলছি, একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আর যারা ধরুন নতুন রাঁধুনি আছেন, নতুন রান্নাঘরে ঢুকেছেন, তাদের তো এইসব রান্না করতে একটু সমস্যা হবেই, এই পুর ভরা কোনো কিছু জিনিস। তো তাদের জন্য এটা কিন্তু খুবই ইজি প্রসেস। বা যারা হোস্টেলে সবে সবে গেছে, নিজেদের কিছু বানিয়ে খেতে হয়, বা যারা নতুন জব পেয়েছে তাদেরও হয়তো মাঝে মধ্যে নিজেদের জলখাবারটা বানিয়ে খেতে হয়। তো তাদের ক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু ভীষণই ইজি। তো অনায়াসেই আপনারা ট্রাই করতে পারেন, কোনো অসুবিধেই হবে না। আমি সব পরোটাগুলো একই রকমভাবে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। আমার পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে। আমি এটা টমেটো সসের সাথে সার্ভ করেছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।